আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। যেভাবে বন্ধ হতে পারে যুদ্ধ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ইসরায়েলি হামলা। যুদ্ধ বন্ধে পাকিস্তান নেতৃত্বাধীন আলোচনা কোন পথে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার ৩ এপ্রিল দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদ মাধ্যমটি দাবি করেছে যে তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১ এপ্রিল অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়েছিল, যদিও সেই মধ্যস্থতাকারী দেশটির নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরানের এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির প্রশমন ঘটবে কিনা তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বর্তমানে তাদের ওপর চাপিয়ে দেওয়া অবৈধ যুদ্ধ বন্ধের জন্য তেহরান একটি চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, ইরান এমন কোনো শর্ত বা প্রক্রিয়ার পক্ষে নয় যা কেবল সাময়িক স্বস্তি দেয়, বরং তারা এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি চায়। আরাগচি তার বক্তব্যে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর কঠোর সমালোচনা করে বলেন, ইরানের অবস্থান নিয়ে পশ্চিমা মিডিয়া ভুল তথ্য প্রচার করছে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করে তিনি জানান, ইরান সরকার পাকিস্তানের প্রতি সর্বদা কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করার যে খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পররাষ্ট্রমন্ত্রীর এই বার্তা থেকে এটি স্পষ্ট যে ইরান বর্তমানে কৌশলগতভাবে কেবল যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তার শর্তাবলী নিশ্চিত করতে আগ্রহী। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রধান লক্ষ্য হচ্ছে তাদের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ সংঘাতের অবসান ঘটানো এবং এর জন্য প্রয়োজনীয় ও স্থায়ী শর্তগুলো কার্যকর করা। মূলত আন্তর্জাতিক মহলে ইরানের প্রকৃত অবস্থান তুলে ধরতেই আরাগচি এই বিষয়গুলো পুনরায় স্পষ্ট করেছেন। ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী মাহশারের বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে হামলা চালিয়েছে। ভালিউল্লাহ হায়াতির তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল 10:45 প্রাদেশিক রাজধানী আহওয়াজির পূর্ব ও পশ্চিমে 3টি বিস্ফোরণ ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ পর 10:47 মাহশারের পেট্রোকেমিক্যাল কারখানায় আরও 3টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই কর্মকর্তা আরও জানান, ফজর 1, ফজর 2 রেজাল ও আমির কাবির পেট্রোকেমিক্যাল কারখানা হামলার শিকার হয়েছে। হতাহতের বেশ আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। এছাড়া বেলা 11টার দিকে খোররাম শাহরের সালাম চেহা সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এরপর আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হানে। পরে তারা বন্দরে ইমাম খোমেনি স্থাপনায় হামলা চালিয়ে আংশিক ক্ষতি করে। এখন পর্যন্ত মাহশার ও বন্দরে ইমাম খোমেনিতে হামলায় 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কমান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকার সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সেখান থেকে নির্গত কোনো ক্ষতিকারক পদার্থ বর্তমানে পার্শ্ববর্তী শহরগুলোর জন্য হুমকি নয়।
পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করানোর বর্তমান মধ্যস্থতা প্রচেষ্টাগুলো এখন একটি অচলাবস্থার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইরান বিরোধী এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার কাছাকাছি পৌঁছেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার ৩ এপ্রিল জানিয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা আগামী দিনগুলোতে ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে অনিচ্ছুক এবং যুক্তরাষ্ট্রের দাবিগুলো তাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তুরস্ক ও মিশর এই কূটনৈতিক স্থিরতা থেকে উত্তরণের পথ খুঁজছে এবং আলোচনার জন্য কাতার বা ইস্তাম্বুলের মতো বিকল্প স্থানগুলো বিবেচনা করছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের একই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই যুদ্ধবিরতি আলোচনায় মূল মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কাতার। এতে যুদ্ধবন্ধের আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, যারা এর আগে তালেবানের সঙ্গে এবং ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতা করেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা এই আলোচনায় মধ্যস্থতা করতে খুব একটা আগ্রহী নয়। কাতারে একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও দেশটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করার সঙ্গে সঙ্গে উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার পর গত 28 ফেব্রুয়ারির পর প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি ভূখণ্ডে কোনো বিমান হারাল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।